করলা গাছে আস্তে আস্তে ফুল আসছে আর জালিও আসছে, যেটা করলা ধরছে। এই যে ছোট ছোট। আর এইটা গেছে দেখুন, একদম ওই যে জামরুল গাছটা আছে ওইখানটাতে। আর গোলাপ গাছটাকে পুরো ঢেকে দিয়েছে, তো অসুবিধা কিছু নেই। গোলাপ গাছটা এখন ফুল আসবে না, অবশ্য ফুল আসবে না নয়, ফুল আসছে। এই যে ফুল আছে দুটো। তো করলা সিজন, এই যে ছোটো ছোট্ট আরও অনেক হবে। পোকা লাগছে, বাট পোকা লাগাগুলো আমি স্প্রে করে দেবো, সেটা অসুবিধা কিছু নেই। আর ঝিঙে গাছটাতে এখনও পর্যন্ত ঝিঙে ধরছে ছোট ছোট জালি। এই যে ছোট ছোট জালি ধরছে, দেখতে পাচ্ছেন, ছোট ছোট হয়ে আছে। আগামী দিনে আরও বড় বড় হবে। গাছটা একটু সবল হওয়া দরকার তারপর। আর গোলাপ গাছটাও বাড়ছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা, এখন টাইম হয়ে গেছে করলা, ঝিঙে, কুমড়ো, যেগুলো বর্ষার কুমড়ো, আর শসা, বর্ষার শসা পাওয়া যায়, তো সেগুলো লাগানো আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাগানো ছাদ বাগানে বা যাদের গ্রাউন্ড আছে। আর এখানে আমাদের হাঁসটা বসে আছে, ডালিমগুলোও ঠিকই আছে, দেখতে পাচ্ছেন। আর বেতনের মালটা খুব ভালো আছে, পাতা নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। ওষুধ স্প্রে করেছি, তাও যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেহেতু আমার কাছে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা কন্ট্যাক্ট যে পেস্টিসাইড সেগুলো নেই, সেহেতু ধুয়ে চলে যাচ্ছে, তো কোনো কাজ দিচ্ছে না। তাও ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আপাতত 4টা বেদনের মালটা ধরেছে, আগামী দিনে আরও হবে, অবশ্যই সেগুলো দেখাবো। তো অল টাইম বলে কিনেছিলাম, বেদনের মালটা অল টাইমে হয়, বাট আপাতত ফুল তো আসেনি, জাস্ট এইগুলোই হচ্ছে। আস্তে আস্তে বড়ো হোক, গাছটাও ম্যাচিওর হোক। আর এখানে স্ট্রবেরি গুয়াভা ধরে আছে, এখনও পর্যন্ত পাকেনি, বড় হবে আস্তে আস্তে, দেখা যাক কতদূর কী হয়। বাগানটার রূপটাই চেঞ্জ হয়েছে বৃষ্টির জন্য। গাছের পাতা, কুচি কুচি পাতা বেরোচ্ছে। এই যে বোম্বাই পাতি লেবুটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়ে আছে। আর অ্যামারেলাস লিলিটাও এখানে আরও ফুল আসছে, পাতা আসছে। আর বাকি সব ঠিকই আছে। এই যে বাড়িওয়ান মালটা, সেটারও কচি কচি পাতা, জামরুলের পাতা সব আসছে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।